বাংলায় আপনি বলবেন না? আপনি বাংলায় সার্ভিস দিচ্ছেন না? তা আপনি বাংলায় এখানে কামাচ্ছেন, বাংলায় শিখবেন তো। বাংলায় আপনাকে কথা বলতে হবে। আপনি এখানে আপনি চাকরি করছেন তো? চাকরি করছেন তো? আপনি চাকরি করছেন তো? তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন, যে ব্যক্তি প্রশ্ন করছে বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা বলতে হবে, আমি হলে এই ব্যক্তিকে থাপ্পড় মারতাম, বিশ্বাস করুন। কারণ এই ভদ্র মহিলা হিন্দি বলছে বলে এই নয় যে উনি বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা অন্য অন্য দেশ থেকে উড়ে এসছে। বিশ্বাস করুন, অন্য রাজ্য থেকে আসতে পারে, কিন্তু অন্য অন্য রাজ্যগুলি তো আর আমাদের ভারতবর্ষের বাইরে নয়, আমাদের ভারতবর্ষের ভিতরে। আমরা যেমন এই পশ্চিমবঙ্গ থেকে অন্য অন্য রাজ্যে যাই, বিশেষ করে আমি ব্যাঙ্গালোরে থাকি, তো সেখানকার মানুষ যদি আমাকে বলে তুই হিন্দি ভাষা না বলে তুই কানাডা ভাষা বল, তখন কি আমি বলতে পারবো? দেখুন, ভারতের সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে, পরিষ্কার স্বীকৃতি দিয়েছে ভারতের সংবিধান, হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষা তুমি যদি জানো, তারও ভারতবর্ষের প্রত্যেকটি অফিসিয়াল কাজে তুমি ব্যবহার করতে পারবে এই দুটি ভাষা, এবং অলিতে গলিতে এই হিন্দি ভাষাকে তুমি ব্যবহার করতে পারবে। শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয়, বিশ্বের প্রত্যেক জায়গায় তুমি ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষা ব্যবহার করতে পারবে। তাহলে একজন বাইরের স্টেট থেকে একটা মহিলা এসছে, সেই মহিলাকে সম্মান করা বাদ দিয়ে বাংলা ভাষা বলতে হবে, তুমি এখানে কামাচ্ছ, আরে চুটিয়াগিরি বাদ দে। তোরা হয়তো ভিক্ষা করিস, তোদের হয়তো দিন চলে যাবে, কিন্তু ভাই আমরা ভিক্ষা করি না, আমাদের বাইরের রাজ্য যেতে হবে, কাজ করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে পয়সা রয়েছে, বাইরের রাজ্যে আমাদের কাজ করতে হবে। তো তারা যদি আমাদেরকে বলে কানাডা ভাষা বলতে হবে, আমরা বলতে পারবো না। তো বাইরের থেকে যে মেয়েটা এসছে তাকে সম্মান কর। হিন্দি সবাই জানে, যে খেটে খায়, যে লেবারি কাজ করে, সেও হিন্দি বলতে পারে। তো মেয়েটার ভাষা আশা করি সবাই বুঝতে পারবে। আর আমরা বাঙালিরা কম নেই কেন? বাংলা ভাষার অভাব পড়েছে, তাই একজন বাইরের স্টেটের মেয়েকে জোর করে বাংলা ভাষা বলতে হচ্ছে কেন রে ভাই? আমরা এত বাঙালি থাকতে অন্য একজনকে জোর করে কেন বাংলা ভাষা বলতে বলবো? হিন্দি ভাষা বলতে বুঝে নে না। না তুই অশিক্ষিত গান্ডুমার্কা আছিস? যদি অশিক্ষিত গান্ডুমার্কা হোস তাহলে তোর কিছু করার নেই, বুঝলি তো? তোকে হিন্দি শুনতে হবে। আমরা বাংলা বলার জন্য আমরা রয়েছি। কথায় বলে কাউকে জোর করে জয় শ্রীরাম বলানো বা জোর করে অন্য ধর্ম বলানো ঠিক নয়। আবার ঠিক আছে, তো ঠিক এমনই, তো এগুলোকে আমি সাপোর্ট করতে পারলাম না ভাই। দেখ, আমাদের পশ্চিমবঙ্গে অনেক বাঙালি আছে, সবাই বাংলা ভাষা বলে, বাংলা ভাষাকে আমরা সম্মান করতে জানি। কিন্তু তোর যে ভাষা, মনে হয় না তুই নিজের ভাষাকে সম্মান করতে জানিস। ভাই তোরা হয়তো চিঠি খেতে পারিস, তোরা হয়তো ভিক্ষা করতে পারিস, কিন্তু আমাদের তো আর ভিক্ষা করে সংসার চলবে না, চারটে পারবো না, আমাদের বাইরের রাজ্য যেতে হবে। তাই বাইরের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। তোদের জন্য না আজকের না বাইরে যারা রয়েছে তাদের উপরেও অত্যাচারিত হচ্ছে, তোদের মতো কিছু কুলাঙ্গারদের জন্য। তোরা তো কখনো বাইরে যাবি না, তোরা তো চুরি ডাকাত গুন্ডা মস্তানি করবি, ভিক্ষা করবি রেল স্টেশনে, তোরা তো কখনো বাইরে যাবি না। আর এই সমস্ত মানুষদেরকে হ্যারাসমেন্ট করবি, আর বাইরের রাজ্যে যারা যাচ্ছে তারাও হ্যারাসমেন্ট হবে, আমাদের বাঙালিরা। তো বাংলা ভাষার মানুষ অনেক রয়েছে, আর অন্যকে জোর করে বাংলা ভাষা বলার কোনো অধিকার তোদের নেই, সংবিধান বলেনি, ঠিক আছে? ওই মেয়েটা একজন ভারতীয় নাগরিক, ভারতবর্ষের বাসিন্দা, ওনাকে সম্মান কর, ওর ভাষাটা বুঝতে শেখ। হিন্দি ভাষা কোনো খারাপ ভাষা নয়, হিন্দি সংবিধানে লেখা রয়েছে, হিন্দি এবং ইংলিশ ভাষা সমস্ত জায়গায় বলা যায়। তো ভাই তোকে হালকা করে বললাম, আশা করি মানুষকে সম্মান করবি, রেসপেক্ট করবি, কাউকে জোর করে ভাষা নিয়ে লাফালাফি করবি না। সে একজন ভারতীয়, আমরাও একজন ভারতীয়, ঠিক আছে? ভারতবর্ষে যতগুলি স্টেট রয়েছে সবাই আমরা ভারতীয়, শুধু ভাষা আলাদা। যার ভাষা তার কাছে ভালো, আমরা বাঙালি, আমাদের কাছে আমাদের বাংলা ভাষা ভালো, তাদের ভাষা তাদের কাছে ভালো। তবে হিন্দি সবাই জানে, হিন্দি ভাষাকে সবাই সম্মান করে, হিন্দি এবং ইংলিশকে, এই দুটি ভাষাকে সবাই সম্মান করে, তার কারণ অফিসিয়াল ভাষা, এগুলি সংবিধানে লেখা রয়েছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আপনাদের মতামত কী বলবেন অবশ্যই জানিয়ে যাবেন, ভিডিওটা শেয়ার